মাজলুমের পক্ষে কথা বলার মানুষ ওই সময় হয়তো ছিল না, কিন্তু মাজলুম বিদায় হয়ে যাওয়ার পরে মাজলুমের পক্ষে অনেকেই কলম ধরেছে। অনেক জালেমের ইতিহাস হয়তো জুলুমের সময় লেখা হয়নি, কিন্তু জালেম বিদায় নেওয়ার পরে জুলুমের ইতিহাস লেখা হয়েছে। বাংলাদেশে এইটা আজ বেশি চলছে, কিচ্ছু জানে না, আন্দাজে বানিয়ে তারে মামলা দিয়ে জীবনটা নষ্ট করে দেয়। আর যাই হোক, আপনাকে আল্লাহ মাফ করার কথা না। এটা সূরা নিসার 112 নম্বর আয়াতে দলিত আছে, আমা ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। দুনিয়া অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, নিজে পাপ কাজ করে, আর একটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজি, এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গীবত করা, তালাতালি করা, মানুষকে ছোট করা, কারো দোষ নেই সেই দোষ বানিয়ে বানিয়ে তার নামে দেওয়া, এটা তহমত, এটা আরো খারাপ। আমি আর কি করি বলেন তো? 24 ঘন্টার 18 ঘন্টা আমি গাড়িতে থাকি, অন্তত অন্য কোনো গুনাহ সেরকম আমার স্পর্শ করেই না। আর 3টা বছর তো এক ঘরের ভেতরে ছিলাম, ফাঁসির কন্ডেম ছেলে, ওখানে গুনাহ করার কোনো সুযোগও নেই। অন্তত এই চিন্তা তো করতে পারি যে এই 3টা বছরে তো একটা গুনাহ আমার হয়নি, কারণ একটা ঘরের ভেতরে দিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3টা বছর 24 ঘন্টা তালা লাগানো থাকতো, যোগাযোগ সব বিচ্ছিন্ন। এই 3 বছরে কোরআন পড়া আর জিকির করা ছাড়া অন্য কিছু তো করতেই পারিনি। আমার মাঝে মাঝে একা থাকলে মনে হয়, আল্লাহ 14 দিন না 14 ঘন্টারও হিসাব আমার দ্বারা দেওয়া সম্ভব না, যদি তুমি মাফ করে না দাও। কান খাড়া করে শোনেন সিরাজগঞ্জবাসী, এই দুনিয়াতে কেউ যদি কারো পেছনে লাগে, তাকে অপমান করার জন্য, তার সম্মান নষ্ট করার জন্য, তাকে ছোট করার জন্য, হেই করার জন্য, যতদিন পর্যন্ত আপনি এই অপরাধ থেকে নিজেকে না বাঁচাবেন, তাওবা না করবেন, আপনার সহ এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যাবে। মেয়েদের ভেতরে এটা বেশি, এক জায়গায় বসলে শুধু এর কথা ওর কাছে তালাতালি করা, নাকি বেশি বলে ফেললাম? হযরতে মুসা আলাইহিস সালামের একটা হাদিস, অনেকদিন পর্যন্ত তার এলাকায় বৃষ্টি বন্ধ ছিল, তিনি উম্মতদেরকে নিয়ে এরকম একটা চাটিয়াল ময়দানে দোয়া করলেন। 3 বার নামাজ আদায় করে মোনাজাত করছেন, আল্লাহ বৃষ্টি দাও। মহান আল্লাহ 3 বার হাত ফেরত দিয়ে দিলেন। মুসা নবীর রাগী নবী ছিলেন, ডাক দিয়ে বলে, মাবুদ, এগুলো নাই আমার উম্মত, আমার মায়া লাগে। যে তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? আল্লাহ তাআলা বলেন, মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না। মায়া লাগে বৃষ্টি দেবে না, তার মানে কি? বলে, হ্যাঁ, তুমি যাদের নিয়ে দোয়া করছিলে ওদের ভেতরে একজন নামিমা, তালাতালি করা, এর কথা অন্যের কাছে লাগানো একজন মহিলা আছে, কিন্তু কে ওইটা আমি নাম বলবো না। ও যতক্ষণ পর্যন্ত তোমার ওই মোনাজাতে থাকবে ততক্ষণ দোয়া কবুল হবে না। মুসা নবী বলছে, আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি। না, আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করি, আর এখন নাম ধরলে তুমি অপমান করবা, হবে না। তবে এক কাজ করো, সবাইকে তওবা করতে বলো, আশা করা যায় মহিলাও তওবা করবে। মুসা নবী এসে বললেন, এখানে একজন এরকম মহিলা আছে যে তালাতালি করে, এর কথা ওর কাছে লাগায়, সম্পর্ক নষ্ট করে। ও যতক্ষণ থাকবে ততক্ষণ আমি নবী মুসার দোয়াও কবুল হবে না। সুতরাং সে যদি থাকেন চলে যান, আর যদি যেতে না চান তাহলে এই মুহূর্তে খাস দিলে তাওবা করেন। তাওবার শর্ত আমরা অনেকেই মনে করি আস্তাগফিরুল্লাহ হয়ে গেল, না। কেউ যদি তাওবা করে, এই ভালো করে মনে রাখেন, তাওবা আর ইস্তেগফার কিন্তু এক জিনিস না। ইস্তেগফার যে কোনো সময় করা যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, সব সময় পড়া যায়, কিন্তু তাওবা এটা কিন্তু কঠিন জিনিস। তাওবা করলে জীবনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে দেয় না, ওই জায়গাটা পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। মুসা নবী তাওবা করেছিলেন তাদেরকে নিয়ে 2টা শর্ত,
আর একটা সময় মেনটেন করে ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুহসারুন। আল্লাহ পাক বলেন কেউ যদি তাওবা করতে চায় তার এক নম্বরে শর্ত হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। ও মা বোনেরা ভালো করে শোনেন, আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় ইস্তেগফার করতে পারেন, কিন্তু তাওবা করলে আপনাকে জীবনের মতো ওই গুনাহ থেকে ওই কাজ থেকে ফিরে আসা লাগবে। দুই নম্বরে এখন থেকে আল্লাহর যে বিধান সামনে পাবেন আত্মসমর্পণ করা লাগবে। আসলিমু, দুনিয়া একদিকে আল্লাহর বিধান একদিকে, আমি এই দিকে আছি আসিয়ার মতো। বলেন আপনি আর কয় টাকার মালিক? আপনার স্বামী আপনাকে কি দিয়েছে? হযরতে আসিয়া ছিলেন দেশের প্রেসিডেন্টের বউ, তার সে কত কিছু ছিল গুণে শেষ করার মতো না। হযরতে আসিয়া ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে সব হারিয়েছিলেন, এমনকি স্বামীর থেকে এত অত্যাচার পেয়েছেন কিয়ামত পর্যন্ত এরকম জানোয়ার স্বামী কারো কপালে আসবে না। নিজের স্ত্রীর হাতে ব্রেক লাগিয়েছে, পায়ে ব্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, যে ঈমান ছাড়া লাগবে। হযরতে আসিয়া বলেছিলেন ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, হে আল্লাহ আমার স্বামী যে অত্যাচার করে তুমি যেন রাগ করো না, তুমি আমাকে বাঁচাও স্বামীর কবল থেকে, যাদেরকে দিয়ে অত্যাচার করায় এই জালেমদের থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে রাগ করো না। মা বোনেরা একটু খেয়াল করেন, স্বামী কি আল্লাহর ওলি ছিল? কথা বলে না কেন? এত বড় জানোয়ার কারো কপালে আসবে? এত অত্যাচারের ভেতরও স্বামীর জন্য বরদোয়া করেননি, বলেছিলেন আল্লাহ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে গজব দিও না। আর আপনি একটা সাবান কম হলে গালি দেন, বরদোয়া দেন। আপনি মানুষ? ও মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাতে যাব না। যাবে কি জান্নাত? আয়াত শোনার পরে মেয়ে লোক যারা আছে আমার মনে হয় এখনই বরদোয়া আরম্ভ করেছে যে হুজুর মরুক। না, আমি আপনাদের ভালোবাসি, আপনাদের বাঁচাতে চাই, এই জন্য আয়াতটা বললাম। এটা সূরা তাহরিমের 11-12 নম্বর আয়াতে আছে। আল্লাহ যেন মেয়েদেরকে আসিয়ার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। মুসা নবী বললেন তাওবা করা লাগবে এইভাবে। আল্লাহর বিধান সেখানে পাবেন, এখন থেকে দুনিয়ার কারো দিকে তাকাবেন না। অনেক কিছু আপনার হারানো লাগতে পারে, লাগুক, কারণ আমি তাওবা করছি। কি করছি? তাওবা করে যদি এই সময়, একটা সময় আছে, সে সময় হচ্ছে মরণের আগে। আর মরণ কখন আসবে তার গ্যারান্টি নেই, সুতরাং এই মুহূর্তে তাওবা করা লাগবে। তাওবার বাক্য হচ্ছে আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলেন এভাবে তাওবা যদি করে ওদেরকে নিয়ে এবার মোনাজাত করো, দেখো আমি আল্লাহ কবুল করি কিনা। মুসা নবী এই তাওবা পড়িয়ে দিল থেকে এবার দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও। মুসা নবীর হাত মুখের উপরে আসতে দেরি হয়েছে, বৃষ্টি নাজিল হতে দেরি হয়নি। তাড়াতাড়ি কারা লোক কত খারাপ আল্লাহর দৃষ্টিতে, যে বৃষ্টি বন্ধ হয়ে যায়। এখন মোনাজাত হবে, এই জন্য তাড়াতাড়ি করার অভ্যাস যাদের আছে আপনি চলে যান। আপনি থাকলে দোয়া কবুল হবে না, এ মাহফিল মাঠে মারা যাবে। দেখেন তো কোনটা যাচ্ছে, ওই যে চলে যাচ্ছে। না না ভাই, আমি হাসির জন্য বলি না, তাড়াতাড়ি করা এটা খুব খারাপ রোগ, এই সমাজকে একেবারে জাহান্নাম বানিয়ে দেয়। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কাউকে যারা আদর্শ হিসাবে গ্রহণ করে তাদের ঈমান সঙ্গে সঙ্গে ভেঙে যায়। বাংলাদেশে নেই? কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশের 100 জনের 15 জন মাত্র 100% বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মানে, বাকি 85 জন লোক অন্য কাউকে মানে।
তাহলে হিসাব করে বলেন তো, এ দেশে 96% মুসলমান, এ কথা বলা এখন রাইট আছে? আছে ওই শুধু আদমশুমারিতে, আর ওই চামড়া কাটা আছে। এই কথা বলে না কেন? অনেকেই মনে করে আগা কেটে দিলেই মানুষ মুসলমান হয়ে যায়। তাহলে ছাগল কি? ছাগলে কাটা থাকে না? না, আপনি হাসতেছেন, চিন্তা করে বলেন। ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। নিজেই বললেন যে ওযু ভেঙে গেলে ওযুতে নামাজ হয় না, নামাজ ভেঙে গেলে নামাজ আল্লাহর জান্নাতে যাবে না। আমল ভেঙে যায় দুইটা কারণে, কুফরি করলে আর আল্লাহর পথে বাধা দিলে। তো সব জিনিস ভেঙে গেলে সেটা শেষ। ইমানও ভেঙে গেলে যে কি বলেন, যে 10টা কারণে ইমান ভেঙে যায়, 4 নাম্বার কারণে এটা বিশ্বনবী বাদ দিয়ে দুনিয়ার অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নিয়েছেন, আপনি আর যেই হন না কেন আপনার ইমান নেই। এবার কারে নিয়ে আসবেন ফতোয়া দেওয়ার জন্য? নিয়ে আসেন। সূরা হাসাবের 21 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি বিশ্ব নবী একটা হাদিস এনেছেন। নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত যদি মুসা নবীও আসে, ঈসা আলাইহিস সালামও যদি আসে, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যদি মুসা নবীকে, ঈসা নবীকে কেউ মেনে চলে, আমি নবী ফতোয়া দিয়ে গেলাম সে জাহান্নামী। সিরাজগঞ্জবাসী, আপনার মাথায় মগজ নেই? 1 নম্বরের জন্য চিন্তা আসে না? এত বড় পাওয়ারফুল নবী যারা কথা বলতো সরাসরি আল্লাহর সাথে, যারা আজরাইলকে থাপ্পড় দিয়েছিল, এইরকম নবীকে যদি এখন মেনে নিলে জাহান্নামে যাওয়া লাগে, তা আপনি কার পেছনে আছেন? এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে। ঈমান যদি নষ্ট করতে না চান, ভাঙতে না চান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে দুনিয়ার কাউকে আমি আদর্শ মানি না। এখানে সামিয়ানার নিচে বের হয়ে গেলে আগে যাচ্ছিলাম, তাই এই মাহফিল দেওয়ার দরকার ছিল কি? আমার ভেতরে যদি পরিবর্তনই না আসে, তে মাহফিল 1 বছর পরে একদিন না, প্রতিদিন যদি হয় আর কিয়ামত পর্যন্ত হতেই থাকে, আমার আপনার কোনো লাভ নেই। আমি কোরআন থেকে একটা মাত্র আয়াত পড়েছি, সূরা বাকারার 281 নম্বর আয়াত। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, ভয় করো ওই দিনকে যেদিন সবাই তোমরা ফিরে যাবে আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। দুনিয়ায় যে যা উপায় করেছে তাকে আল্লাহ ওই পরিমাণ দিয়ে দেবে, কারো উপরে আল্লাহ জুলুম করবে না। এদের বাংলা অর্থ শোনার পরে অন্তত এতটুকু বুঝেছি যে এটা কিয়ামতের দিনের কথা। কোন দিন? আরো জোরে বলেন। কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা বসাবেন। এদের শিক্ষা হচ্ছে কিয়ামতে যখন আল্লাহ বিচার করার জন্য মানুষকে ডাকবেন, প্রতিটি মানুষকে ডাকবেন তার পীর সাহেবের সাথে। হ্যাঁ, কয়েকদিন আগে কে যেন ঘোষণা দিয়েছে যে কিয়ামতে আমার বাবা দান, আমার দাদা চান, আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে কিয়ামতে উঠবে। কে বলেছে? এটা ডাহা মিথ্যা কথা। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আছে, প্রতিটি মানুষকে আল্লাহ কিয়ামতে তার সামনে দাঁড় করাবে, স্রেফ একা একা। কয়জন করি? বলেন বলেন। 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ আল্লাহর সামনে থেকে সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না।
এক কদম আগাবে না, পেছাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। এই অবস্থা আমাদের জীবনে আসবে না। এই জন্য এই আয়াত শোনার দরকার নেই। তাহলে আমরা বুঝলাম কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে স্রেফ কয়জন করে? আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। আল্লাহর বিচারে কোনো অবিচার, আরো জোরে বলেন। এটা কল্পনাও করতে পারি না যে অবিচার হবে না, অবিচার নেই। 2 নম্বরে আল্লাহ পাক যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না, জান্নাত তো দূরের কথা। কথা বলেন না কেন? অনেকের মনে এখন প্রশ্ন আসে যে আল্লাহ অবিচার করবেন না, এটা তো মানলাম, ন্যায় বিচার করলেও কেউ বাঁচবে না, এ আবার কেমন কথা? হ্যাঁ, কেউ যদি ন্যায় বিচার আল্লাহ পাক করে কারো উপরে, ওর জান্নাতে যাওয়া সম্ভব না। ব্যাখ্যায় একটা হাদিস পেয়েছি, নবীজি বলেন বনি ইসরাইলের একজন লোক 1000 বছর ইবাদত করেছিল। ও মনে মনে ভাবছে আমি যা করেছি আমি জান্নাত পেয়ে বসে আছি। মনের এই ধারণা থেকে ঘুমিয়েছে, ঘুমের ভেতরে স্বপ্ন দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ তাকে ডাক দিয়ে বলছে, বান্দা তোর উপর আমি খুশি আছি, জান্নাতে চলে যা। লোকটার মনের ভেতরে একটু অহংকার বাসা বেঁধেছে। এত কিছু করলাম, আমার সংবর্ধনা দিল না, আমার হাবা ওয়েলকাম কিছুই বলে না, শুধু বলছে বান্দা জান্নাতে চলে যা। একটা কথা হইল। আল্লাহ পাক মনের ভাষা বুঝতে পেরে ডাক দিয়ে বলে, ফেরেশতারা জাহান্নামের যেখানে গরম ওঠে ওই গারামা, ওই জায়গা থেকে ওরে একটু ঘোরা। ওই জায়গায় নিয়ে গেছে, পানির পিপাসায় কলিজা ফেটে যায়, বলে ফেরেশতারা একটু পানি দাও। ফেরেশতা বলছে এটা এমন জায়গা না যে ফ্রি পানি দেওয়া হয়, পানি যদি নিতে চাও 500 বছরের ইবাদত আমাদের দিয়ে দেওয়া লাগবে। বলে দিলাম। পানি খাওয়ার পরে প্রসাবের চাপ দিয়েছে, বলছে ভাই একটু ব্যবস্থা করো। জায়গা নেই, ব্যবস্থা করে দিতে পারি, বাকি 500 বছরের ওইটাও দেওয়া লাগবে। আমার জীবনই বাঁচে না, দিয়ে দিলাম। আল্লাহ পাক এবার ডাক দিয়েছে, বান্দা 1 গ্লাস পানি ভেতরে ঢোকালে আর 1 গ্লাস বের করে ফেলে দিলে। এই জন্য 1000 বছরের যত ইবাদত সব দিয়ে দিয়েছো। 1000 বছর দুনিয়ায় তোমার হায়াত ছিল, প্রতিদিন কত গ্লাস পানি পান করেছিলে? কিছুর হিসাব দেওয়া লাগবে না। শুধু 1 গ্লাস করে যদি প্রতিদিন পানি পান করে থাকো, 1000 বছর যত গ্লাস পানি পান করেছো, প্রতি গ্লাসে 500 বছরের ইবাদত দাও, এরপরে জান্নাতে যাও। যেন আল্লাহ যদি ন্যায় বিচার কারো করে সে বাঁচবে না। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ মাঝে মাঝে বলতেন, সাহাবীরা কিয়ামতে আল্লাহর বিচার থেকে আমিও মাপ পাবো না যদি আল্লাহর দয়া না পাই। 3 নম্বরে মানুষ বাঁচতে পারবে যদি আল্লাহ মাফ করে দেয়। এজন্য কাবা শরীফ তাওয়াফ করার সময় 6ষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। কাবা শরীফ সামনে নিয়ে বলছে, রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার দাস গোলাম। তুমি মালিক হিসাবে গোলামকে অনেক কিছু দুনিয়ায় দিয়েছো, আমার একটা কিছু অপূর্ণ রাখনি। সেই বীর্য থেকে শুরু করে তুমি হামজা বানিয়েছো, আরো সামনে কত কিছু দেওয়ার তোমার বাকি আছে, সব তুমি রব নামের খাতিরে দিতেছো। কিন্তু আমি যে তোমার গোলাম, আমি তোমার দাস, আমি তোমার বান্দা, আজ পর্যন্ত তোমাকে দেখানোর মতো কিছুই দিতে পারিনি। তবে একটা পুঁজি আমার আছে, আল্লাহ তুমি রব হিসাবে আমারে মাফ করে দাও। বিবেক যাদের আছে নিজের দিকে তাকিয়ে ভাবেন, এখনই যদি মারা যান, আল্লাহ পাক যদি ডাক দিয়ে বলে, হামজা 2024 সালের জানুয়ারির 31 তারিখ পর্যন্ত ধরে মাফ করে দিলাম, জবাব দেওয়া লাগবে না। শুধু ফেব্রুয়ারির 1 থেকে 14, এই 14 দিনের হিসাব দিয়ে জান্নাতে যায়। আমার তো মনে হয় 14 দিন না, 14 ঘন্টারও হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকাল হয়েছে 12 বছর। 12টা বছর পর তার সন্তান আব্দুল্লাহ
স্বপ্নে দেখছে বাবা সুন্দর করে গোসল করে সাদা কাপড় পরে আসতেছে। ডাক দিয়ে বলে, আব্বাজান কোথায় ছিলেন আপনি? এতদিন হয়ে গেল আপনাকে দেখি না। হযরত ওমর বলে, আব্দুল্লাহ 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি। মহান আল্লাহ আমাকে হিসাব নেওয়ার জন্য ডাক দিয়েছেন। জবাব দিচ্ছিলাম জীবনের শেষ পর্যন্ত আমি আর পারি না। এই মহান আল্লাহ তার গাফফার নামের খাতিরে আমারে মাফ করে দিয়েছে। এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে এই যে পোশাক পরে জান্নাতে যাচ্ছে। সিরাজগঞ্জবাসী একটু মাথা নিচু করে ভাবেন, যারা আকাশের তারকার চাইতে নেকির কাজ বেশি ছিল। নবীজি বলেন, কেউ যদি দুনিয়াতে আকাশের তারকা গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে, কিন্তু ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে মরণের আগ পর্যন্ত এই কয়েক বছরে যে নেকির কাজের আঞ্জামগুলো দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ ওমরের নেকি গুণে শেষ করতে পারবে না। জান্নাতের প্রতিটা দরজা তাকে ডাকবে। শয়তান যদি রাস্তা দিয়ে আসা দেখে হযরতে ওমরকে 40 দিন ওই রাস্তায় আর ভয়ে আসতো না। এত বড় ভয়ঙ্কর মানুষ ছিলেন, জান্নাতের গ্যারান্টি তিনি জিন্দা অবস্থায় পেয়েছিলেন। নবীজি বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। কিন্তু নবী যদি আল্লাহ কাউকে পাঠায়, ওমর আল্লাহর নবী হয়ে যাবে। দেখেন তো কত কিছু বললাম। বিশ্বনবী একদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোলে মাথা রেখে কোরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে বললেন, আয়েশা, ওই যে মিটি মিটি তারকা দেখতে পাও, এর চাইতে বেশি নাকি দুনিয়ায় একজন কামাই করে ফেলেছে। হযরতে আয়েশা মনে মনে করছিলেন, ওই লোকটার নাম মনে হয় নবীজি আমার বাবার নাম বলবে, আবু বকর। বিশ্বনবী বলেন, ওই লোকটার নাম জানতে চাও? বলে, হ্যাঁ বলেন। বলে, লোকটার নাম ওমর ইবনে খাত্তাব। হযরতে আবু আয়েশার মন খারাপ হয়ে গেল, কারণ ওইটা সতীনের বাবা। মেয়েদের আশায় থাক না কেন, সতীন সহ্য হয় না। নবীর স্ত্রীদের ভেতরে এইটা উনি বললেন, হে রাসূল, আমি মনে করছিলাম আপনি আমার বাবার নাম বলবেন আবু বকর, কিন্তু আমার সতীনের বাবা ওমরের নাম বললেন। বিশ্বনবী বলেন, মন খারাপ করো না, তোমার বাবা আবু বকর সিদ্দিক। এই পৃথিবীতে আল্লাহ বাদে যদি আমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তোমার বাবারে গ্রহণ করতাম। শুধু এতটুকুই তোমার বাবার পক্ষে না, হযরত ওমর সারা জীবন যা করে নেকি হয়েছে, তোমার বাবা আমাকে একটা রাত শুধু ওই হেরা গুহায় গাড়ে চড়ে যে পাহারা দিয়েছিল, একটা রাত, ওই এক রাতের পাহারা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে। ওমর শুধু না, তামাম দুনিয়ার মানুষের নেকি এক পাল্লায় দিলে ওই রাতের ওজন হবে না। আমি বোঝানোর বিষয় ছিল আমার এইটা। হযরত ওমর এত গুণাগুণ শুনলাম, এত পাওয়ারফুল মানুষ। এই লোকটার যদি 12 বছর লাগে, তারপর আল্লাহ তারে মাফ করে দিয়েছে, বলেন তো আমার আপনার কয় বছর লাগার কথা? এই জন্য আল্লাহ এই দিনটার নাম দিয়েছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে, যেদিন সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রতিটি মানুষকে তার পারিশ্রমিক, তার অর্জনকৃত বিষয় আমি আল্লাহ গুনে গুনে দিয়ে দেব। আপনি যা করেছেন, আমার এই 33 বছর বয়স, আমি যা করেছি, এখন যদি মারা যায়, আল্লাহর কসম, কোরআনে কারিমের আয়াত আমার 100 ভাগ বিশ্বাস আছে, আমি যা করেছি ঠিক ওইটাই আল্লাহ আমার হাতে তুলে দেবে। বলেন তো, ওইটা যদি এখনই তুলে দেয় আর আমি যদি পড়তে আরম্ভ করি, আমার তো এমনও লেখা আছে যেটা পড়ে মানুষকে শোনানোর মতো না। কথা বলে না কেন? আমরা নিজেদেরকে এই মুহূর্তে আল্লাহর ওই দিন আসার আগেই পরিবর্তন করি, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন।
الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدقت يا ربنا اللهم এটা যে এখন ইবাদত চলছে আমাদের সন্দেহ আছে না কোরআনে কারীম নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারা শুনেছে কিয়ামত পর্যন্ত যারা কোরআন শুনবে শ্রোতা তিন ভাগে বিভক্ত হয়ে গেছে যাবে এক নম্বরে কোরআন শোনার পরেই নবীজির মুখ থেকে এটা বের হওয়ার পরে বাধা দিয়েছিল এখন আর বাধা মাধা হয় না ভালো দুই নম্বরে কোরআনে কারীম শোনার পরে কিছু মানুষ বিশ্বাস করতো এটা আল্লাহর কালাম কিন্তু যখন তাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলতো না আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়তো তিন নম্বরে কোরআনে কারীম শুনতে এসেছে যারা ঈমানদার ঈমান যাদের ভেতরে আছে এরা যদি কোরআন শোনে আল্লাহ তাআলা বলেন যাদাতুহুম ঈমানা তাদের ঈমান মাস্ট বি বাড়বে তাদের ঈমান বেড়ে যাবে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে কারণ এটা সাধারণ কোনো মানুষের কথা না লাইসা হাদা কালামুল বাশার এটা দুনিয়ার মানুষের কথা নয় আল্লাহ পাক নিজের কুদরতি জবান দিয়ে এটা বের করেছেন বলেন সুবহানাল্লাহ এজন্য যারা পড়তে পারেন না আপনি যদি পড়া শিখতেন আর যদি বুঝতেন আমার মনে হয় তামাম দুনিয়া চাওয়ার তামাম দুনিয়া পাওয়ার চাইতে আপনার কাছে এটা ভালো লাগতো আপনি জানেনও না বোঝেনও না তো কি আপনার কাছে কি মনে হবে আশা করছি এই থ্রেট দেওয়া কথাটা অপমানের সুরে কথা বলাটা আপনার বিবেকের কাছে ধাক্কা লাগবে অন্তত মরণের আগে কোরআন না শিখে না বুঝে আপনি মরবেন না এখন যদি বলেন আমার বয়স এখন 70 বছর আমি এই বয়সে আলিফ বা পড়তে গেলে মানুষে হাসাহাসি করবে করুক আপনি কিন্তু কোরআনে কারীম শেখার জন্য যদি বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলা আরম্ভ করে আলিফ বা তা সা কোরআন শেখার জন্য শব্দগুলো বলার সঙ্গে সঙ্গে আপনি হয়ে যাবেন তালেবে ইলম
আর নবীজি জানিয়েছেন কোন তালবে ইলম যদি মারা যায় ওর জীবনের কোনো হিসাব জবাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এইটার ইজ্জতে কোরআনের, আশা করছি আপনি শিখবেন এবং বুঝবেন। ইবাদতে যেমন কথা বলা যায় না, এদিক ওদিকে তাকানো যায় না, এটা যেহেতু ইবাদত, দিনের বেলা যদিও আমাদের কষ্ট হচ্ছে তারপরেও ইবাদত মনে করে ঘন্টা খানেক একটু শোনেন, 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। কোরআনের যে কোনো শব্দ ওর ভেতরে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তাছাড়া নাজিল করতেন না। আমি যে 3 নম্বরে ইমানদারদের কথা বলতে গিয়ে যারা ঈমান এনেছে ওদের সামনে কোরআন পড়লে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা, কলব, হৃদয়, হাড় যাই বলেন এটা কেঁপে ওঠে। কি হয়? এই শব্দটা যদি আজ আমরা বাংলাদেশের মানুষ বুঝতাম, আর যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে যদি আমরা সেট করতে পারতাম, আমার মনে হয় এই দেশে অনেক বেদাত এমনি বন্ধ হয়ে যেত। খেয়াল করেন কিভাবে এখানে কলবুন শব্দটা আছে, কফ লাম বা। কলব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন, পরিবর্ধন করা। আজ বাংলাদেশে 48,000-এর উপরে পীর। যে কোনো দরবারে যাবে ওনারা আপনাকে প্রথমে এই কলব পরিষ্কার করার জন্য জিকির দেবে। এটা আমরা জানি নাকি জানি না? যেখানেই যাবেন আপনাকে কলব পরিষ্কার করতে বলবে। নবীজি এইটাই 1500 বছর আগে জানিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, জেনে রাখো প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, আলা ইন্না ফিল জাসাদি, অবশ্যই মানুষের শরীরের ভেতরে, শরীর মানে নবীজি কিন্তু বলেন না আলা ইন্না ফিস সাদরি, যে মানুষের বুকের ভেতরে বা মাথার ভেতরে, পেটের ভেতরে, এ কথা আছে হাদিসে? নেই। আছে হচ্ছে আলা ইন্না ফিল জাসাদি, মানুষের এই 3.5 হাত বডির ভেতরে যে কোনো জায়গায় গোশতের টুকরাটা আছে। এটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়, আর এটা যখন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। মানুষকে বলছে কলব পরিষ্কার করো, জিকির ছাড়া যেহেতু পরিষ্কার করা সম্ভব নয়, এই জন্য আপনি ধাক্কা মারবেন। কলব আছে কোথায়? ওনারা নির্দেশ দিয়েছে যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোশতের টুকরা আছে এইটার নাম কলব। এইটা যত জোরে ধাক্কা মারবেন পরিষ্কার হবে। আমি শিক্ষিত মানুষদেরকে বলছি, আল্লাহ পাক এখানে কলবের যে কথা দিয়েছেন তাদের কলব কেঁপে ওঠে। তাহলে কলবের কাজটা কি, তার অবস্থান কোথায়, কি করে সে, এইটা আপনাকে আগে জানা লাগবে। সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 180 নম্বর আয়াতে, 79 নম্বর আয়াত, দ্বিতীয় অংশে আছে এটা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন তাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু এরা বোঝে না, চিন্তা করে না। দুনিয়ার সব কিছু চিন্তা করছে, আমি আল্লাহর কোরআন নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কলবের একটা কাজ আছে, বোঝা, চিন্তা করা। কি করা বলেন না কেন? এটা ক্লাস চলছে, বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিত স্যারেরা 45 মিনিট, এটার একটা ক্লাস। তাহলে আমরা বুঝলাম আল্লাহর বাণী দিয়ে যে কলবের কাজ হচ্ছে চিন্তা করা। বলেন কি করা? আরো জোরে। এখন বাস্তবতায় আমরা দেখি মানুষ চিন্তা করে বুক দিয়ে না মাথা দিয়ে?
তাহলে 48,000 পীরের দরবার থেকে যে আওয়াজ আসছে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে এটার নাম কলব। যত জোরে ধাক্কা মারবেন এটা পরিষ্কার হবে। কোরআনের আয়াতের সাথে নবীর হাদিসের সাথে বাস্তবে মিলছে না। কারণ এই দুনিয়ায় পাগলও জানে যে চিন্তা মানুষ বুক দিয়ে করে না, করে কি দিয়ে? আরো জোরে। হাদিসের যে ভাষা, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, এ মুদগা শব্দের ব্যাখ্যা যদি আপনি করেন, বিশ্লেষণ করেন, দেখবেন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, এ নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হওয়ার 40 দিন পরে ওইটা হয়ে যায় আলাক। কি হয়? আলাক মানে আমরা জানি মাটির নির্যাস, ঝুলন্ত জমাট বাঁধা রক্ত, যোগ ঝুলে থাকে না? বিজ্ঞান এখন দেখাচ্ছে মায়ের জরায়ুতে 40 দিন সন্তান ওই রেহেমের ভেতরে ঠিক গোশতের আকারে ঝুলে আছে। জমাট বাঁধা রক্তের পরে বাকি 40 দিনে হয় ওটা মুদগা। মুদগা এর আবার 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার প্রকার পর্যন্ত আছে। তাহলে দ্বিতীয় নাম্বার পয়েন্টে আমরা জানলাম আলাক থেকে মানুষকে বানানো হয় মুদগা। কি হয় বলেন না কেন? হাদিসের প্রথম অংশ ছিল কি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। এটা যেহেতু মাথা না, বুক না, পেট না, পিঠ না, কোনো জায়গার নাম নবী বলেননি, এটা আমাদের গবেষণা করে বের করা লাগবে। কথা বলেন। যেহেতু কোনো নির্ধারিত জায়গার নাম নবী বলেননি, হ্যাঁ শরীরের ভেতরে আছে। এ শরীর আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটাই কি? আরো জোরে। এই শরীরে আপনি এবার অণুবীক্ষণ যন্ত্র লাগান। কি লাগাবেন? ছিঁড়ে ফেলেন, দেখেন পাওয়া যায় কিনা। যেহেতু হাদিসের ভাষা মুদগা, বিজ্ঞান এখন দেখাচ্ছে যে মুদগা হওয়ার জন্য কমপক্ষে 3টা শর্ত লাগে। কয়টা? 1 নাম্বারের ভেতরে রক্ত থাকবে, 2 নাম্বারের ভেতরে চর্বি থাকবে, 3 নাম্বারে রাবারের উপরে কামড় দিলে যেভাবে দাগ বসে যায় দাঁতের, ওটার উপরে এরকম দোড়া কাটা ভাব দেখা যাবে। এখানে যারাই আছেন, কোনো বুড়া মানুষ যেটা মরে যাবে কয়দিন পর, ওর মাথা ভেঙে যদি মগজ নিয়ে আসেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কেটে যদি গোশতের টুকরা নিয়ে আসেন, হাদিসের সাথে বিজ্ঞানের সাথে মিলছে কোনটা বলেন তো? বলেন। মাথার মগজটা নিয়ে এসে দেখবেন ওর ভেতরে দোড়া কাটা ভাব পাওয়া যায়, ওর ভেতরে রক্ত পাওয়া যায়, চর্বি পাওয়া যায়। বুকের নিচে যেটা আছে, হ্যাঁ এর ভেতরে হয়তো রক্ত পাবেন, চর্বি পাবেন, দোড়া কাটা ভাব নেই। আর পাগল হয়ে দেশে জানবে এ দুনিয়ায় কেউ বুক দিয়ে চিন্তা করে না, সবাই চিন্তা করে মাথা দিয়ে। নবীজি যে বললেন ওই গোস্তের টুকরা ভালো হয়ে গেলে পুরা মানুষ ভালো হয়ে যাবে, আর খারাপ হয়ে গেলে মানুষ খারাপ হয়ে যাবে, বোঝা যাচ্ছে মানুষের মাথা ভালো থাকলে মানুষটা ঘুষ খায় না। মানুষের মাথা পরিষ্কার থাকলে মানুষ জেনা করে না। আর আপনি সাবান দিয়ে আচ্ছা করে বুক ধুইলেন, পরিষ্কার করে ফেললেন, জেনা করবে না? এক কথা বলেন না কেন? আপনি চিন্তা করেছেন এই কথার লোড কত, ওজন কত? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে হাজার হাজার লক্ষ লক্ষ পীরের নাম নিয়ে এরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের দরবার টিকিয়ে রাখার জন্য কলব পরিষ্কারের নামে শুধু বুক ব্যথা করছে, হো হো করে। আরে ভাই, জিনিস তো ওখানে নেই, কারণ বুক দিয়ে মানুষ চিন্তা করে না। আর এটা ভালো হলে মানুষ ভালো হয় না, ভালো হওয়া লাগবে এটা। এখন যারা এই ব্যবসায় নিয়োজিত, ওরা আমারে ভালো বলবে, ওরা বলবে আমার ব্যবসা গেল। একবার ঝিনাইদহ এক মাহফিলে পীরের দরবার, আমি জানতাম না, আমারে নিয়ে তুলে দিয়েছে, বলছে শিরকের বিরুদ্ধে কথা বলেন। ওখানে প্রবেশ করে দেখি পীর সাহেবকে মহিলারা সেজদা দিচ্ছে।
মেজাজ গেল খারাপ হয়ে। শিরকের যত প্রকার আছে, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারাত, শিরিক বিল হুকুক, নাম ধরে ধরে ব্যাখ্যা আরম্ভ করলাম। পীর সাহেব ওখান থেকে বলছে আমার দরবার গেল গেল, তোর দরবার আজকে তুলে দেব। আপনার বিবেকে কি বলেন তো? এই বিষয়টা যদি আজ মানুষ বুঝতে পারে যে জিনিস এখানে নেই, আন্দাজে ধাক্কা দিয়ে আমার বুক ব্যথা করাচ্ছে। আমার তো পরিষ্কার করা দরকার, আমার ব্রেন, আমার এই মেধা, আমার এই মগজটা, এইটা পরিষ্কার হলে আমি ভালো হয়ে যাব। কথা বলেন না কেন? এটা পরিষ্কার করার জন্য যেটা দরকার ওইটা দেয় না। এদেশে শত শত বছর আগে যে পীর সাহেবগুলো ইসলাম নিয়ে এসেছিল, তাদের দরবারে মানুষ গেলেই তারা আগে কোরআন তুলে দিত যে আল্লাহর বান্দা এই নাও, তুমি আল্লাহকে পেয়ে যাবা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন তাদের অনেক উত্তরসূরি যারা পীর নামে আছে, তারা এখন দরবারে গেলে কোরআন দেয় না, বলে জিকির করবি। তাও সে জিকির জাতের জিকির হলে তো হয়, এমন জিকির দিয়েছে। চট্টগ্রামে এক মুরব্বী দেখি লাফাচ্ছে আর জিকির করছে। ডাক দিয়ে বললাম, মুরব্বী এত লাফান? আমারে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলছে, লাফায় মানে জিকির করছি। এত লাফিয়েও তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা। তুমি বসে বসে জান্নাত পাবা, তাড়াতাড়ি লাফাও। আমারে বলছে লাফাও। আমি শুধু হাসার জন্য বলি নাই, চিন্তা করেন তো, এ কথা যদি কালকেই মিডিয়ার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে যায়, হ্যাঁ আলেমদের ভেতরে এটা নিয়ে মতভেদ আছে, কেউ মাথা দিয়েছে, কেউ বুক দিয়েছে, ঠিক আছে, কিন্তু বাস্তবতায় কোরআনে হাদিসে বিজ্ঞানের সাথে মিলছে আমার মাথা। এ কথা ওরা যদি জানে, আর হাজার হাজার যারা মানুষ না বুঝে এতদিন যেত, ওরা তো দরবার ছেড়ে দেবে। বিশ্বাস করেন, ওই মানুষগুলো আমারে আর ভালো বলবে না, তখন বলবে সুর তুলে যে এই আল্লাহর ওলিদের বিরুদ্ধে। আরে ভাই, আল্লাহর ওলি কারা আপনি তো জানেনই না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাবধান, আমার ওলি যারা, তাদের ভয়ও নেই, চিন্তাও নেই। কিসের ভয়, কিসের চিন্তা? আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। এই যে ক্ষেত খামারে যারা কাজ করছে, কাজটা ছোট না, অনেক বড় কাজ। এই প্রচন্ড রোদের ভেতরে, বৃষ্টি কাদার ভেতরে যারা ভিজে রোদে পুড়ে মানুষের ফসল তৈরি করে, আল্লাহর কসম এই মানুষগুলো যদি 5 ওয়াক্ত নামাজটা আর পর্দাটা ঠিক রাখতে পারে, এই সরাসরি জান্নাতে চলে যাবে। চট্টগ্রামের ময়দানে, বরিশালের ওখানে, ফরিদপুরের ওখানে যারা বিভিন্ন জায়গায় বসে শুধু হু হু করছে, ওর চাইতে যে লোকটাই সিরাজগঞ্জের মাঠে কাজ করে খায়, এর মর্যাদা নবীর কথা অনুযায়ী আল্লাহর কাছে অনেক গুণ বেশি। আমরা এদেরকে আল্লাহর ওলি বলি না, আল্লাহর বন্ধু বলতে চাই না, অথচ হাদিস আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা বন্ধু কার? বন্ধু মানে ওলি। ওলি মানে কি? সহজ কথাগুলো আপনি বোঝেন না কেন? পরিষ্কার যাদের কাছে হয়েছে যে অজিলাত কুলুবুহুম, মানুষের কলবে কাঁপ ধরে, মানুষ চিন্তা ভাবনা করে, উপলব্ধি করতে পারে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। এটা সূরা মায়েদার ভেতরে আছে, 7 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 83 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন।
আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার জবান থেকে যখন ওই মানুষগুলো কোরআন শুনবে, কিন্তু যারা উপলব্ধি করতে পারবে, এর মর্ম বাণীগুলো বুঝতে পারবে, আপনি দেখবেন ওই মানুষগুলোর চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসে না, এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। সত্যি যদি আপনি বুঝে থাকেন যে আল্লাহকে বলতে চায় আর আমি কি বুঝি, উপলব্ধি করার যদি মর্ম বাণীগুলো উপলব্ধি করার মতো যোগ্যতা আপনার থাকে, পিটানো লাগবে না, এমনি আপনি কাঁদবেন। এই জন্য ইমানদার যখন কোরআন শোনে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে, ওদের ইমান আল্লাহ যা ছিল আরো বাড়িয়ে দেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মানুষগুলো সর্বশেষ বাড়ি যাওয়ার আগে একমাত্র ভরসা করব আল্লাহর উপরে, এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এভাবে কোরআনে কারীম শোনার বোঝার মতো তৌফিক যেন দান করেন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পৃথিবীতে যত ইবাদত বন্দেগী আমরা দেখি, প্রত্যেকটি ইবাদত নষ্ট হওয়ার পেছনে কিছু কারণ আছে। এটা মানেন তো নাকি? অজু করলে অজু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, কয় কারণে? 7 কারণে। কয় কারণে? যে 7টা কারণের কথা পাওয়া যায়, ওর একটাও যদি কেউ পায় তার অজু আর থাকবে? বলেন না কেন? ওই অজু দিয়ে নামাজ হবে? আরো জোরে। নামাজ ভেঙে যায় এরকম 19টা কারণে। কয়টা? এর একটাও যদি কেউ করে তার নামাজ আর হবে? মানুষের আমল বা কাজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 2টা কারণে। যারা কুফরি করে আর আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয়, এদের আমল নষ্ট হয়ে যায়। তাহলে এই আয়াতগুলো হাদিসগুলো দিয়ে আমরা কি জানলাম? পৃথিবীর যত ইবাদত আছে সবগুলো ভেঙে যাওয়ার কিছু না কিছু কারণ। জবাব দেওয়া লাগবে সবাইকে, আছে না নেই? জান্নাতে যাওয়ার জন্য যেটা সবচাইতে জরুরি তার নাম ঈমান। হ্যাঁ, ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয় কারণে? স্টেজে যত মানুষ আছে সামনে আসে, যদি একটা একটা করে পরীক্ষা নেওয়া হয় যে 10টা কারণে ঈমান ভেঙে যায়, বলেন তো অধিকাংশ মানুষ ফেল করবে। অথচ ঈমান ভেঙে গেলে ওই ঈমান নিয়ে আর জান্নাতে যাওয়া। অজু ভেঙে গেলে যেমন নামাজ হয় না, 19টা কারণে যদি নামাজ ভেঙে যায়, নামাজ যেমন বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঈমান ভাঙার যে 10টা কারণ আছে ওর একটাও যদি পাওয়া যায়, ওই ঈমান ব্যর্থ। ওই ঈমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর এক বান্দা বাজারে গিয়ে সদাই করার পরে দোকানদারকে দিয়েছে 100 টাকার নোট। টাকাটা উলট পালট করে দেখে বলছে, না এটা চলে না, নিয়ে যান। এ কথা বলার সঙ্গে সঙ্গে এই লোকটা অজ্ঞান হয়ে গেছে। লোকজন এসে বলছে, আপনি মেরেছেন? দোকানদার বলে, না ভাই, আমি কিচ্ছু করি নাই, শুধু টাকা ফেরত দিয়েছি। টাকা ফেরত দিলে লোকটা অজ্ঞান হবে কোন কারণে? অবশ্যই আপনি কিছু বলেছেন। দোকানদার ভয়ে ভয়ে বলছে, ভাই ওর হুঁশ ফেরান আগে। বাতাস দিয়ে পানি দিয়ে যখন হুঁশ এসেছে, বলছে, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? আল্লাহর এই বুজুর্গ বান্দা বলছে, দেখেন আমি যখন সদাই করার পরে 100 টাকা দিয়েছি, লোকটা টাকা নিয়ে উলট পালট করে বলছে এটা অচল, চলে না। কারণ এর ভেতরে যে দাগটা থাকার কথা ওই দাগটা নেই। ওই দাগ না থাকলে ওটা কি টাকা? বলেন বলেন। আমি তো টাকা দেওয়ার পরে উনি উলট পালট করে দেখে যদি বলে এটা অচল টাকা, জাল, চলে না। আমি চিন্তা করলাম, আমারও তো একটা জীবনের 100 টাকার নোট আছে, তার নাম হায়াত। আমার 50, 60, 70 বছরের একটা হায়াত। আমি এখনই যদি মারা যাই, মহান আল্লাহ যদি আমার হায়াতে নামক এই 100 টাকার নোটের দিকে তাকিয়ে বলে, হামজা এটা অচল। এর ভেতরে সুদের গোনা পাওয়া যাচ্ছে, এর ভেতরে বেপরদার গোনা পাওয়া যাচ্ছে, মানুষ ঠকানোর গোনা, জুলুমের গোনা পাওয়া যাচ্ছে। এই আমল নামা দিয়ে, এই জীবন দিয়ে, এই ভাঙা ঈমান দিয়ে আমার জান্নাতে যাওয়া সম্ভব না।
তখন আমার কি হবে ওই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। তাদের চিন্তা ভাবনা, আর আমরা আছি কোন ধান্দায়? আল্লাহ পাক কোরআনে কারিমে ঈমানদারকে মহব্বত করে ভালোবেসে একটা কথা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাশরের 17-18 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ঈমানের দাবি করো, আমাকে ভয় করো। প্রতিটি ঈমানদারের জন্য এটা উচিত। আল তানজুর, নজর করে সে যেন দেখে আগামীতে তার জীবন যেটা অনন্তকালের জন্য পড়ে আছে, ওই আগামী দিনের জন্য তার প্রস্তুতি কেমন, কেমন ভাবে সে প্রস্তুতি নিয়েছে, এটা যেন সে একটু নজর করে। আমার ভাইরা, এখানে আল্লাহর র দিতে পারতেন। র মানেও দেখা, নাজারা মানেও দেখা। র মানে চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখা। এত ভালোবাসেন ঈমানদারকে, ওরা যেন বিপদে না পড়ে পরবর্তী জীবনে। এই জন্য আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাফসিরে পেয়েছি, ঈমানদারকে যখন আল্লাহ ডাক দেন তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে মহব্বতে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপরও যদি আমাদের হুঁশ না ফেরে, তাহলে ঈমান যদি ভেঙে যায়, ঈমান দিয়ে জান্নাতে যাওয়া, আসতে বলেন, বলেন বলেন। ঈমান ভেঙে যাওয়ার, নষ্ট হওয়ার কারণ কয়টা? আরো জোরে। আমি সবগুলো বলতে পারছি না এখন, একটা মাত্র 4 নাম্বারটা বলছি। একটু মিলান তো নিজের সাথে। ওই লোকটা যেমন সেন্সলেস হয়ে পড়ে গেছে, আপনারও তো অজ্ঞান হওয়ার কথা। সেও মানুষ, আপনিও মানুষ। ও অজ্ঞান হয়ে যায়, ওর হুঁশ থাকে না, আর আপনার কিছু মনে হয় না। আমার মনে হয় যাদের কিছু মনে হয় না, এগুলো মানুষ নেই, এদেরকে শয়তান দখল করে ফেলেছে। আপনি যাতে এখন বাড়িতে এসে দেখেন আপনার বউ আপনাকে গালি দিচ্ছে শুকুরের বাচ্চা বলে, ভালো লাগবে? রাগ হবে? না না না। আপনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন, আপনার রাগ করার কথা না, কারণ আপনি চিন্তা করবেন যে শিক্ষিতা বউ, ধার্মিক বউ কোনদিন আমার মাথার উপরে মুখ তুলে কথা বলে না মুখে, অথচ আজকে আমারে গালি দিচ্ছে শুয়োরের বাচ্চা বলে, কুকুরের বাচ্চা বলে। অবশ্যই এই বউকে চিনে ধরেছে, কথা বলে না কেন? আপনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন, মনে করবেন যে এর ভূতে ধরেছে, চিনে ধরেছে। নাই তো এ কথা বলা তো এর উচিত না, আর এ কথা বলতেও পারে না। আপনিও যখন কোরআনের কোনো কথা শোনার পরে স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা আসবে না, মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহর কোনো অধিকার যদি কেউ নষ্ট করে থাকে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে। কিন্তু পৃথিবীতে কেউ যদি বান্দার অধিকার নষ্ট করে, যেমন গীবত, একের কথা অন্যের কাছে লাগায়, তালাতালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়, এলাকায় মনে হয় এরকম কিছু নেই। এটা যে কত বড় মারাত্মক গুনাহ অনেকে কিছু মনেই করে না, অথচ এই পারিবারিক সামাজিক জীবনের এটা মরণ ব্যাধি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন কোরআনে কারীমের প্রবিষ্ট পবিত্র অনুষ্ঠানে যারা যোগদান করেছে, এদেরকে ওমরের মতো বানিয়ে দাও। মাহফিলে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তোমার বান্দারা তাদের সাধ্য মতো যেভাবে টাকা পয়সা দিয়েছে, ওসমানের মতো কবুল করে নাও।
মাহফিলের প্রধান অতিথি আমাদের এমপি সাহেব জনাব শফিকুল ইসলাম শফি ভাইকে কবুল করে নাও। যত অতিথি এখানে এসেছি আল্লাহ, বিশেষ করে সভাপতি সহসভাপতি যত অতিথির নাম এখানে দেখতে পাচ্ছি আল্লাহ, অতিথিদেরকে কবুল করো। নবী নওয়াজ খান নামে তোমার এক বান্দা 25,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। সম্মানিত মা বোনদেরকে আয়েশার মতো, খাদিজার মতো, আসিয়ার মতো বানিয়ে দাও। সভাপতি সাহেব তোমার ঘর মসজিদের উন্নয়ন কল্পে যে টাকাগুলো দিয়েছে আল্লাহ, তুমি টাকাগুলো হযরতে ওসমানের মতো কবুল করো। আমাদের রোগ শোক থেকে তুমি বাঁচাও আল্লাহ, তুমি আমার কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহ তাআলা সিরাজগঞ্জ উল্লাপাড়ার থানার ওসি যত সদস্য ভাইরা এই মাহফিলের দায়িত্ব পালন করেছে, প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো। তোমার বিচারে কোনো অবিচার নেই, ন্যায় বিচার করলে আমরা কেউ বাঁচতে পারবো না। বাঁচার একটা মাত্র উপায় আছে, তোমার বিচারে যে তুমি মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। কত মানুষ হাত তুলেছে যারা অসুস্থ আমার মতো, আল্লাহ তোমার অসুস্থ বান্দা বান্দীদের তুমি কোরআনের ইজ্জতের শেফায়ে কামেলা আজেলা দিয়ে দাও। ইসলাম মানতে গিয়া যারা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয় আল্লাহ তুমি তাদের হামে ও নাসির হয়ে যাও। যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।